২০২৪ সালের একটি পরিসংখ্যানে দেখা গেছে, জনশক্তি রপ্তানির দিক থেকে দেশের চতুর্থ বৃহৎ শ্রমবাজার মালয়েশিয়া। মাঝে প্রায় ৪ বছর বন্ধ থাকার পর দেশটিতে আবারও জনশক্তি কার্যক্রম বেড়ে জোরে সোরে শুরু হয়েছে। কর্মসংস্থানের পাশাপাশি কোভিড-19 সংক্রান্ত বিধিনিষেধ উঠে যাওয়ায় মালয়েশিয়ায় ভ্রমণে ইচ্ছুক বাংলাদেশিদের সংখ্যাও বেড়েছে। যাত্রীর চাপ বেড়ে যাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে তড়িৎ গতিতে বাড়ছে বাংলাদেশ মালয়েশিয়া রুটের বিমান ভাড়াও। টিকিট প্রতি ২,০০০ থেকে ৩,০০০ রিঙ্গিত বৃদ্ধি পাওয়ায় ব্যাপক ক্ষুব্ধ হয়ে উঠেছে মালয়েশিয়ার প্রবাসীরা। মালয়েশিয়ায় প্রায় ১৫ লাখ প্রবাসী বসবাস করেন। অনেক প্রবাসী দেশে ফিরতে চাইলেও টিকিটের চড়া মূল্যের কারণে তা সম্ভব হয়ে উঠছে না। বর্তমানে ঢাকা কুয়ালালামপুর রুটে ৫টি এয়ারলাইন্স সরাসরি ফ্লাইট পরিচালনা করছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা, মালয়েশিয়া এয়ারলাইন্স, এয়ার এশিয়া ও বাতিক মালিন্দো এয়ার। এরা সপ্তাহে অর্ধশতাধিক ফ্লাইট পরিচালনা করে। এছাড়া থাই এয়ারওয়েজ, শ্রীলঙ্কান এয়ারলাইন্স, সিঙ্গাপুর এয়ারলাইন্স, হিমালয় এয়ারলাইন্স, ইন্ডিগো এয়ারলাইন্স ও ক্যাথে প্যাসিফিক বিভিন্ন জায়গায় বিরতি দিয়ে এই রুটে যাত্রী পরিবহন করে। সম্প্রতি এই রুটে টিকিটের চাহিদা ব্যাপকভাবে বেড়েছে, যার ফলে দামও হয়েছে আকাশচুম্বী। তবে অভিযোগ রয়েছে, এ সুযোগে টিকিটিং কোম্পানিগুলোর সিন্ডিকেট ভিত্তিক গ্রুপ, টিকিট ব্যবসা ও এয়ারলাইন্সগুলোর নানা অজুহাতে টিকিটের দাম বাড়ানো হয়েছে। মাত্র ৩ মাস আগেও এই রুটে বিমান ভাড়া সবার নাগালের মধ্যেই ছিল। গত বছরের জুন জুলাইয়ে ট্রাভেল এজেন্সিগুলো ২০ থেকে ২৫,০০০ টাকায় টিকিট বিক্রি করেছে। বর্তমানে রিটার্ন তথা আসা যাওয়া টিকিট ২,০০০ থেকে ৩,০০০ রিঙ্গিত ও ওয়ান ওয়ে টিকিট ১৫০০ থেকে ১৮০০ রিঙ্গিতে কিনতে হচ্ছে। দাম বৃদ্ধির কারণ জানতে চাইলে এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, টিকিটের দাম বাড়লে তাদের কিছু করার থাকে না। কয়েকটি ট্রাভেল এজেন্সি জানিয়েছে, তাদের ব্যবসায়িক স্বার্থ এয়ারলাইন্সের সঙ্গে জড়িত। তারা নির্দিষ্ট টার্গেট নিয়ে কাজ করে। সাধারণ গ্রাহকরা অনলাইনের চেয়ে এজেন্সির মাধ্যমেই টিকিট কেনেন। ফলে এয়ারলাইন্সগুলো B2B এজেন্সিগুলোকে বিশেষ সুবিধা দিয়ে থাকে। এই বিষয়টি একটি এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে। বিমান ভাড়া বৃদ্ধির মূল কারণ হল চাহিদা ও সরবরাহের ভারসাম্যহীনতা। চাহিদা বেশি থাকলে ও সরবরাহ কম থাকলে টিকিটের দাম বাড়ে। অন্যদিকে যাত্রীদের চাপ বাড়ায় ভাড়াও বেড়েছে বলে স্বীকার করেছেন এয়ারলাইন্স কর্মকর্তারা। সেই সঙ্গে তারা ডলার ও জেট ফুয়েলের মূল্যবৃদ্ধিকেও দায়ী করেছেন। আবার অন্যদিকে এয়ারলাইন্স কর্তৃক টিকিট সিন্ডিকেট নিয়ে ক্ষুব্ধ প্রবাসীরা বলেছেন, ছাত্র জনতার জুলাই বিপ্লবের সময় সরকার পতনের আন্দোলনে তারা দেশে রেমিট্যান্স পাঠানো বন্ধ করেছিলেন। প্রয়োজনে টিকিট সিন্ডিকেট বন্ধ না হলে আবারও রেমিট্যান্স শাটডাউনের আন্দোলনে যাবেন তারা।